আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য 3 মিনিট সিরিজ নামে একটা কন্টেন্ট নিয়ে আসলাম। যে এখানে 3 মিনিটেই তোমার যে কোনো একটা সাবজেক্টকে প্রপারভাবে কিভাবে রিভিশন করবে তা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব, ঠিক আছে? তাই আজকে প্রথমেই যে ফিজিক্স কিভাবে আমরা পড়বো এটা একটা ধারণা দেবো, যে কিভাবে আমার ফিজিক্স প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার রিভিশন করব তার একটা ছোট্ট একটা গাইডলাইন দেবো, ঠিক আছে? তাহলে দেখো, ফিজিক্স চ্যাপ্টার যখনই তুমি ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার পড়তে যাবা, ঠিক আছে, প্রথমে কি করতে হবে, আমাদের থিওরিগুলো দেখতে হবে। তুমি ধরো যে তুমি তোমার একাডেমিকের সময় যে ক্লাসগুলো করছো, যে নোটগুলো করছো, যে থিওরিগুলো আছে বা তোমার টিচারের দেওয়া থিওরিগুলো তোমার খাতায় সুন্দর করে নোট করা আছে, সেই নোটগুলো তোমাদের দেখতে হবে। ফার্স্ট অফ অল তোমাদের এই নোটগুলো দেখতে হবে এবং এই নোটগুলোর ভিতর থেকে সূত্রগুলো দেখতে হবে, যে কোন সূত্র কিভাবে আসছে, কোন সূত্রগুলো কোথায় কাজে লাগে, মেইন সূত্রগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এবং সূত্রগুলো তুমি দেখে ফেলছো, মোটামুটি তোমার থিওরিটা জানা হয়ে গেছে। এখন কি করবা, প্রচুর পরিমাণে বোর্ড প্র্যাকটিস করতে হবে। এই বোর্ড প্র্যাকটিসটা মাস্ট। কেন মাস্ট? কারণ বোর্ড প্রশ্ন আগেও বলেছি আমি যে বোর্ড প্রশ্ন কিন্তু বোর্ড প্রশ্নকে হচ্ছে রিপিট করে, এই জন্যই বোর্ড প্রশ্নটা হচ্ছে তোমার ফলো করতে হবে। সকল বোর্ড মানে চেষ্টা করবা বিগত 4 থেকে 5 বছরের বোর্ড প্রশ্নগুলো তুমি হচ্ছে সলভ করবা। তাহলেই তুমি একটা ওভারঅল একটা ধারণা পাবা যে বোর্ডে কি টাইপের প্রশ্নগুলো হয়, ঠিক আছে? এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। তারপরে দেখো, যেহেতু তুমি বোর্ড প্রশ্ন সিকিউ সলভ করছো, তারপরে তুমি লাস্টে এমসিকিউ সলভ করা শুরু করবা। কারণ সিকিউ এমসিকিউ দুটাই কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। তুমি শুধু সিকিউ পারলা কিন্তু এমসিকিউ পারলা না, তাহলে কিন্তু হবে না। দুটা মিলেই কিন্তু আমাদের এ প্লাসটা আনতে হবে, ঠিক আছে? তাহলে সিকিউ এর পাশাপাশি কি আমাদের এমসিকিউ গুলোও প্র্যাকটিস করতে হবে, যেন আমরা কম সময়ে এমসিকিউ গুলো পারি। এবং ফিজিক্সে যেহেতু ম্যাথ আসে, তাহলে আমাদেরকে ক্যালকুলেশনগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ 25টা এমসিকিউ 25 মিনিট সময় থাকে। কারণ ওখানে প্রায় অনেকগুলাই ম্যাথ থাকে, যেহেতু ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে। সেই হিসেবে কিন্তু আমাদের ম্যাথগুলো যেন খুব তাড়াতাড়ি করতে পারি, সেই জন্য আমরা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো, এখানেও প্রচুর পরিমাণে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা, কারণ বোর্ড প্রশ্নগুলোই টাইপগুলো হচ্ছে রিপিট করে। সেম যদি হুবহু রিপিট নাও করে, কিন্তু টাইপ কিন্তু বোর্ডে রিপিট হয়। ধরো একটা ম্যাথ বিগত 2 বছরে বা 3 বছরে যে টাইপের আসছে, জাস্ট মানগুলো চেঞ্জ করে দিয়ে কিন্তু সেম টাইপের ম্যাথ থাকে। তোমরা নিজেই বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে দেখো, এটা আমাদের সেকেন্ডলি গেল বোর্ড কোশ্চেন সলভ করা, বোর্ড এমসিকিউ গুলো সলভ করা। পাশাপাশি অবশ্যই অবশ্যই অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবো, এটা মাস্ট, ঠিক আছে? কেন মাস্ট? কারণ অনুশীলনের প্রশ্ন সলভ করলে হবে কি, কারণ অনুশীলনের প্রশ্নগুলো তোমার আইডিয়া হয়ে যাবে। আর অনুশীলনের প্রশ্নগুলোও কিন্তু বোর্ড কোশ্চেনে আসার প্রশ্নগুলোই থাকে। তাহলে অটোমেটিক তোমার বোর্ড কোশ্চেনগুলো সলভ করা হয়ে যাচ্ছে। আর এখন যদি তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারো, তোমার এডমিশনও হেল্প হবে, কারণ এডমিশনও এই বোর্ড কোশ্চেন থেকে অটোমেটিক একদম ডিরেক্ট তুলে দেওয়া হয়। অবশ্য তোমরা এটা সম্পর্কে জানো, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু অনুশীলনের প্রশ্ন থেকে হুবহু কিন্তু প্রশ্ন চলে আসে। অনুশীলনের প্রশ্ন থেকে হুবহু প্রশ্ন চলে আসে, বারবারই বলে সবাই। তার জন্য এই জন্য কিন্তু খুব গুরুত্ব দিয়ে এই কথাগুলো বলতেছি, যে অনুশীলনী প্রশ্ন অনেক বেশি গুরুত্ব দিবা। এবং শেষে আমাদের প্র্যাকটিস শেষ। এখন কি করতে হবে? সেলফ প্র্যাকটিস। কারণ তুমি একটা পড়াকে রিভিশন দিলা, গুছায় নিলা, কিন্তু কোনো এক্সাম দিলা না বা নিজেকে যাচাই করলো না, তাহলে তো হলো না। তার মানে আমাদের নিজেকে যাচাই করার জন্য অবশ্যই একটা এক্সাম দিতে হবে। তাহলে তুমি বাসায় যে কোনো একটা মডেল টেস্ট খুলো, বা কোনো একটা মডেল টেস্টে গিয়ে বা একটা কোনো স্কুল বা কোচিং এর তুমি একটা পরীক্ষা দাও। তাহলে পরীক্ষা দিয়ে তুমি নিজেকে যাচাই করো যে আমি যে একটা চ্যাপ্টার কমপ্লিট করলাম, যে আমি এই চ্যাপ্টারটা সম্পর্কে কতটুকু ধারণা রাখতে পেরেছি, কতটুকু হচ্ছে আমি পার্সেন্টেজ পাচ্ছি। তাইলে নিজেকে একটা তোমার যাচাইয়ের একটা সুযোগ আছে, এটা কি সেলফ টেস্ট। এই সেলফ টেস্ট দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার কোথায় লেকিংস আছে, তারপর এই চ্যাপ্টারটা কোথায় তোমার ঘাটতি আছে, কোন জায়গাটা তুমি হচ্ছে পারো। বুঝতে পারছো? এইভাবে তুমি স্টেপ বাই স্টেপ যদি ফলো করে এক একটা চ্যাপ্টার ধরে আগাও, আশা করি ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে এবং ভালো করে তোমার চ্যাপ্টারগুলো সম্পূর্ণ হবে, ঠিক আছে? এই স্টেপগুলো ফলো করো আর নিজেকে পড়তে থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও চাও, অবশ্যই কমেন্ট করো, আমি দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।